ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় হলো বাংলাদেশ মন্ত্রী ও মন্ত্রণালয় সমাচার। বাংলাদেশে কতজন মন্ত্রী আছে জানেন কি? জানলে অবশ্যই মাথায় একটা চক্কর দিবে। 55,000 বর্গমাইলের ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যেটা গরিব দেশ হিসাবে পরিচিত ছিল, বর্তমানে মধ্য আয়ের দেশের অন্তর্ভুক্ত হতে চলছে। এর মাথাপিছু আয় হচ্ছে মাত্র $2,749। আর এই দেশে বর্তমানে 56 জন মন্ত্রী আছেন এবং এর সাথে রয়েছে 56টি মন্ত্রণালয়, মিনিস্ট্রি, অগণিত শাখা, উপশাখা, দপ্তর, উপদপ্তর। বর্তমান বিশ্বের কিছু বড় বড় উন্নত দেশ রয়েছে যেখানে অনেক কম মন্ত্রী ও মন্ত্রণালয় আছে। কিছু উদাহরণ দেওয়া গেল: জাপান 15 জন মন্ত্রী, 15টি মন্ত্রণালয়; মালয়েশিয়া 20 জন মন্ত্রী, 20টি মন্ত্রণালয়; ইউএসএ 15 জন মন্ত্রী ও 15টি মন্ত্রণালয়; ইউকেতে 24 জন মন্ত্রী, 24টি মন্ত্রণালয়; জার্মানি 16 জন মন্ত্রী, 16টি মন্ত্রণালয়; দক্ষিণ কোরিয়া 18 জন মন্ত্রী, 18টি মন্ত্রণালয়। যেসব দেশে মাথাপিছু আয় $35,000 থেকে 50,000, সেসব দেশে মন্ত্রী ও মন্ত্রণালয় মাত্র 15 থেকে 24টি। অথচ গরিব একটা দেশ যার মাথাপিছু আয় মাত্র $2,749, সেখানে 56 জন মন্ত্রী ও 56টি মন্ত্রণালয় রয়েছে। সব গণতান্ত্রিক ও উন্নত দেশই মন্ত্রী মন্ত্রণালয়ের সংখ্যা অনেক কম। বাংলাদেশে কেন এত বেশি মন্ত্রী ও মন্ত্রণালয়? এটা নির্ঘাত গরিব জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার নয় কি? আমাদের এত মন্ত্রী মন্ত্রণালয়ের দরকার আছে কি? এদের জন্য পেনশন থেকে শুরু করে সব ধরনের সুবিধা, জনগণের ট্যাক্সের টাকা এরাই সব খেয়ে ফেলে। দেশের উন্নয়ন, শিল্প কারখানা তৈরি করার মতো কিছুই থাকে না। তাই মন্ত্রণালয় মন্ত্রিসংখ্যা কমিয়ে ওই টাকা দিয়ে দেশে শিল্প কারখানা তৈরি করা উচিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রস্তাব দিচ্ছি 56 জন মন্ত্রী কমিয়ে 20-25 জনে নিয়ে আনা হোক এবং একইভাবে 56টি মন্ত্রণালয়কে 20-25টি মন্ত্রণালয়ে নিয়ে আনা হোক। এই টাকা দিয়ে দেশের সরকারি ও আধা সরকারি শিল্প কারখানা গড়ে তুলুন। দেশের সত্যিকার উন্নতি হবে, কর্মসংস্থান হবে, দারিদ্র্য কমবে। উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলুন। দেশটাকে প্রশাসনিকমুখী ও আমদানিমুখী থেকে উৎপাদনমুখী ও রপ্তানিমুখী দেশে পরিণত করুন। অনুগ্রহ করে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অফিস কলিগদের সাথে শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।